নমস্কার সবাইকে। অনেক দিন পরে এলাম আর একটা ভিডিও নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলের বইগুলো কভার করে লেবেলিং করতে বসছিলাম ওই মার্কার পেনটা দিয়ে। তো মার্কার পেনটা লিখে মনে হলো যে একটা মান্ডালা আর্ট করা যায়। অনেক দিন হলো আমি মান্ডালা আর্ট করিনি, সেই জন্য এই কলকাতা বুক ফেয়ার থেকে একটা মান্ডালা আর্টের বই কিনে এনেছিলাম আমি। ওটা বেশ ভালোই ছিল, তো সেখান থেকে একটা এই আর্টটা আমি চুজ করে বসে পড়লাম এই আর্টটা করতে। আর্টটা কিন্তু ওই দিনই আমি কমপ্লিট করে ফেলেছিলাম, কিন্তু সময়ের অভাবে এডিটিং আর করা হয়ে ওঠেনি। তো আজকে টাইম পেলাম, তাই এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এমনি কালকে একটা স্টিল ফটো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আজকে তার ভিডিওটা শেয়ার করছি। মান্ডালা আর্ট করতে কিন্তু খুবই ভালো লাগে এবং ইজিলি করাও যায় মান্ডালা আর্ট, এবং দেখতেও খুব ভালো লাগে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে তো খুব ভালো লাগে। তোমরা চাইলেও করতে পারো, ট্রাই করতে পারো। পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে না, দেখবে খুব সুন্দর লাগছে, জিনিসটা এত কিউট হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবে না। আমি তো প্রথম করতে পারতাম না, কি করে করব। তারপর এখন মোটামুটি অভ্যাস হয়ে গেছে। প্রথমে একটা স্ট্রাকচার টাইপের করে নিই, তারপরে কি ডিজাইন দেব প্রথমটা একটু ভেবে নিতে হয়, তারপরে আবার ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। তুমি কেউ যদি ওর বেসটা ভালো করে বুঝে নেয়, তাহলে কিন্তু মান্ডালা আর্ট করা কোনো ব্যাপার নয়। আর আমি এখানে একটা শিব ঠাকুরেরই মান্ডালা আর্ট করছি। কয়েকদিন ধরে আমার কর্তামশাই বলছেন যে একটা শিব ঠাকুর করো, তো এই জন্য শিব ঠাকুরেরই একটা মান্ডালা আর্ট করছি। একটা শিবের মূর্তি দিয়েছি, ত্রিশূল দিয়েছি, আর ডুগডুগি দিয়েছি, আর তার সঙ্গে একটা ময়ূরও দিয়েছি। ময়ূরের পেখমের উপর, এটা পেখম বলে না, ঝুঁটি, মাথার ঝুঁটির ওপর ত্রিশূলটা বসানো আছে, তার উপর মহাদেব আছেন। তো মোটামুটি করতে টাইম লেগেছিল, বেশ 2 ঘন্টা মতো টাইম লেগেছিল, কিন্তু কাজটা মোটামুটি করে খুব ভালো লাগছে আমার। এত সুন্দর, এবং কাজটা করার পরে এত কিউট একটা এসছে, এই যে পুরো লুকটা তোমরা দেখতে পাবে, খুব ভালো লেগেছে। কেউ পারলে চেষ্টা করো। আর এটার জন্য কিছুই লাগে না, শুধু একটা হোয়াইট পেপার আর ব্ল্যাক পেন। এই যে পুরো লুকটা কেমন হয়েছে সবাই জানিও।